শোনো, হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একজন জবরদস্ত আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, বুঝছো? এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই যে এত বড় আলেম হয়েছেন, এত বড় বুজুর্গ হয়েছেন, এর পিছনে মূল কারণ কি জানো? মূল কারণ হলো মার দোয়া। কার দোয়া? মার দোয়া। দুইটা ঘটনা আছে। হ্যাঁ, একটা ঘটনা এমন ওলামায়ে কেরাম বলেন যে একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা রাতে ঘুমের ঘরে হঠাৎ করে উঠা বলতেছে, বাইজিদ, বাবা বাইজিদ, আমাকে একটু পানি দাও, পানি খাবো। তো ওই যুগে আগের যুগে তোমার আমার ঘরে সবাই ঘরে জগ ভরা পানি থাকে, কলসি ভরা পানি থাকে না? ওই সময় এরকম ছিল না। ওই সময় তোমার চামড়ার মস্কো ছিল। চামড়ার কি ছিল? মস্কো, বুঝছো? যেমন আমাকে দেখে মাটির ঠিল্লা আছে না, কলসি মাটির, এরকম মনে করো চামড়ার মস্কো ছিল। এই চামড়ার মস্কে পানি রাখলে পানি সবসময় ঠান্ডা থাকে। কি থাকে? আমরা যেমন ফ্রিজে রাখি না ঠান্ডা রাখার জন্য, ওই যুগের মানুষ চামড়ার মস্কের মধ্যে পানি ভরে রাখতো, তো পানি অনেক সময় ঠান্ডা থাকতো। গরমের তাপে পানি গরম থাকে হইতো না, ঠান্ডা হয়ে থাকতো। আর আমাদের দেশে তো এখন মনে করো এখানে কল, ওখানে কল, এখানে কল, ওখানে কল, খালি কল আর কল না। ওই যুগে কল ছিল না। না, ওই যুগে পানি অন্ত কীরকম মনে করো 30 হাত, 40, 50, 60, 70, 80, 90 হাত, 100 হাত মাটি খনন করে গোল করে কুয়ার কাটতো। কুয়া গোল করে কি করতো? কুয়া। এ তোমরা খুলনা হাসপাতাল গেছো না? খুলনা হাসপাতাল গেছো? হাসপাতালের পিছনে না ইয়া কি কয়, বাদামতলা কয় না? ওই যে একটা বাদাম গাছ দেখো না, ওইটা চতুর্দিকে দেখো না পাকা করে ব্যারিকেড দিছে। হ্যাঁ, এরকম চতুর্দিকে পাকা করিয়া ব্যারিকেড দিয়া মাঝখানে গর্ত করতো, বিশাল বড় গর্ত, 30, 40, 50, 60, 70, 80 হাত, 90 হাত, 100 হাত। হ্যাঁ, যেই দেশে যেরকম পানি এরকম। অনেক দেশে পানি অনেক নিচে, দেখা যায় 100 হাত গর্ত করার পরে পানি পাইছে। আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে 30 হাত, 40 হাত গর্ত করলে পানি পাওয়া যেত। এরকম বিশাল বড় গর্ত করত। ওই যুগে সরকারিভাবে এই কুয়াগুলো করতো, খনন করতো, বুঝতো? এই কূপের মধ্যে পানি থাকতো। এই পানি কি করতো? বালতির মাথায় রশি দিত, রশি বাঁধতো, রশির মাথায় বালতি বাঁধতো। হ্যাঁ, রশির মাথায় বালতি বাঁধা এরপরে বালতি দিয়া এই নিচ থেকে পানি উঠাইতো। মানুষ কত কষ্ট করতো, এই পানির রশি টানতে 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 হাতের মধ্যে গা হয়ে যেত, হাতের মধ্যে ফোসকা ফুটে যেত। সেখান থেকে পানি আইন না তাহে করিয়া, মাজায় করিয়া, তারপরে কান্দে করিয়া, মাথায় করিয়া আইন না বাসায় রাখতো, আর এই পানি রেখে রেখে খাইতো। ওই সময় পানির অনেক কষ্ট ছিল। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা গভীর রাত্রে ঘুম ভাঙ্গা ওর সমতনকা, বাবা বাইজিদ, আমার একটু পানি খাওয়াও। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর সময় ছোট মানুষ ছিল, দৌড়ে গেছে, যায় দেয় মস্কের মধ্যে পানি নেই, মস্কের মধ্যে পানি নেই। উনি পানি আনতে গেছে গা, এই জঙ্গলে অনেক দূরে যেখানে পানি, সেখানে পানি আনতে গেছে গা। পানি আনতে যাইতে যাইতে, পানি উঠাইতে আইতে অনেক সময় গেছে না? হ্যাঁ, এই সময় যাইতে আইতে হইতে হইতে মায় আবার ঘুমাইয়া পড়ছে। মায় আবার কি ঘুমাইয়া পড়ছে। মায় বুড়া মানুষ, সারাদিন সংসারের কাজ করছে, ক্লান্ত শ্রান্ত, দুর্বল শরীর, বুড়া বৃদ্ধ মা। হ্যাঁ, রাতে আবার ঘুমাইয়া পড়ছে। এদিক দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মস্কে পানি না পায় পানি আনছে কূপের থেকে উড়াইয়া। এরপরে তোমার ওই যুগের পাত্র যা ছিল, হ্যাঁ, আমরা যেমন গ্লাসে খাই, মগে খাই, ওরকম গ্লাস অথবা মগ যা ছিল ওই যুগে, ওই মগে কইরা গ্লাসে করে পানি আনছে। আইনা মার কাছে আইছে, আয়া দেখে মায় আবার ঘুমাইয়া গেছে। মায় আবার কি ঘুমাইয়া গেছে। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু জ্ঞান ছিল, আল্লাহ তাআলা বুদ্ধি দিছে। হ্যাঁ, মনে মনে কল্পনা ভাবছে যে আল্লাহ, আমার মায় তো পানি চায়, পানি না খাইয়া ঘুমাইয়া গেছে, মায় তো মনে কষ্ট পাইছে, আমার তো পানি আনতে কষ্ট হয়েছে, দেরি হয়ে গেছে যেন মা ঘুমাইয়া গেছে, আমার মার তো কষ্ট হয়েছে। হ্যাঁ, এখন যদি ঘুমের মধ্যে মায়ের যদি ডাক দেয়, তাই মার ঘুম নষ্ট হইব। সারাদিন কামকাজ করছে, শরীর ক্লান্ত শ্রান্ত, দুর্বল শরীর, এখন ঘুম ভাঙলে শরীর আরও ভেঙে পড়বো। এই জন্য আর উনি ডাক দেয় নাই। কি দেয় নাই? মায়ের আর ডাক দেয় নাই। ডাক না দিয়া পানির ওই পাত্র হাতে নিয়া মার শিওরে মাথার পাশে খাড়াইয়া রয়েছে। কেন? যে মায় যদি আবার ঘুম ভাঙ্গে,
ঘুম ভাঙলে তো মায় আবার পানি চাইব, আবার আমি যদি শুয়ে থাকি আবার আমার আইতে দেরি হইব, মায় আবার ঘুমাইয়া পড়বো, মার আবার কষ্ট হইব। এই জন্য শুইতে যায় না, শুইতে যায়া পানির পাত্র হাতে লইয়া মার মাথার পাশে খাড়ায় রয়েছে। এই তো এই গল্প হইনালো হবো, সেটা দিব, ছুটি দিয়ে দিবি গল্পর পরে। সুন্দর গল্প শোনো, তোমরা ছোটো মানুষ না, বাবা মার কেমনে খেদমত করবা শোনো। আল্লাহ ওয়ালারা এত বড় আল্লাহর ওলি হয়েছে কেমনে, মার খেদমত কইরা, বাবার খেদমত কইরা, ওস্তাদের খেদমত কইরা। হ্যাঁ, এই তো এই শেষ, গল্প শেষ, শুনো এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এই সবাই মনোযোগ দিয়ে শুনবা, নিয়ত করবা আল্লাহ আমরা এই গল্প শুননা আমরা ওরম গল্পের মতন আমল করবো। কি করবো? আমল করবো, বাবা মার খেদমত করবো, ভালো করে খেয়াল করবো। তাহলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই কি করছে? পানি লইয়া মার মাথার পাশে শিওরে খাড়ায় রয়েছে। কেন? মায়ের ঘুম থেকে ওইটা ফিরে যদি পানি চায় তাহলে আমার ওইটা আসতে আবার দেরি হইব, এই জন্য মার অপেক্ষায় খাড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। মা মনে করে ঘুমাইতে ঘুমাইতে এদিক দিয়ে ফজরের আজান হয়ে গেছে, আর ঘুম ভাঙ্গে নাই মার। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আর যায় নাই, কেন? ওই যে আবার যদি ঘুম ভাঙ্গে এই অপেক্ষায় চাইলেই পানি দেব। এদিক দিয়ে ফজরের আজান দিছে, ফজরের আজান শুনে মা লাভ দিয়ে উঠছে নামাজ পড়বো। ওইটা চাই দেয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এখনো মাথার পাশে দাঁড়ায় রয়েছে। বলছে বাবা বাইজিদ তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? ওই যে পানি চাইছে মায় ভুলে গেছে, ঘুমাইতে যায় ঘুমে করে মায় ভুলে গেছে। বাইজিদ তো বলে নাই মার কথা, বাইজিদের মা ভুলে গেছে। বলে বাবা তুমি এখানে কি করো? বলছে মা তুমি না বড় রাত্রে যখন তোমার ঘুম ভাঙছিল তখন তুমি বলছিলে বাইজিদ বাবা পানি খাবো, পানি খাবো, গলাটা শুকিয়ে গেছে। তা আমি তো পানি আনতে গেছি, মস্কে পানি পাই নাই, এই জন্য এই জঙ্গলে কূপের পানি উড়াইতে গেছি, মা আমার পানি আনতে দেরি হয়েছে, এই জন্য তুমি কষ্ট পাইয়া পানি না খেয়ে আবার ঘুমাইয়া পড়ছো। তা ঠিক আছে আমি ঘুমাইয়া পড়ছি, তাতে তোমার সময় কী হয়েছে? তুমিও পানি রাইখা তুমি শুয়ে পড়তাম। বলতেছে মা আমি যদি যাই শুয়ে পড়তাম, তোমার যদি আবার ঘুম ভাঙতো আবার পানি চাও, তত তোমার আবার কষ্ট হইব, আমার আসতে আবার দেরি হইব, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। মা যখন শুনছে এই কথা, যাহারা আমার সন্তান এত ছোট্ট মানুষ আমার জন্য এত কষ্ট করলো, পুরো একটা রাত দাঁড়ায় দাঁড়ায় জায়গা এরকম কাটায় দিল, এত শীতের মধ্যে ঠান্ডার মধ্যে, মা অনেক কষ্ট পাইছে। এটা ভালোবাসার কষ্ট। কিসের কষ্ট? ভালোবাসার কষ্ট। এই ভালোবাসার কষ্ট পাইয়া, সন্তানের কষ্টে মায় কষ্ট পাইয়া, সন্তানের ব্যথায় মা ব্যতীত হইয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির বুকের মধ্যে জড়াইয়া ধরছে, বুকের মধ্যে জড়াইয়া ধরছে। ওই যে মার একটা নিঃশ্বাস দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। বড় মা জোরে একটা নিঃশ্বাস হাইরা আল্লাহর কাছে বইলা দিছে যে আল্লাহ আমার যে বাইজিদ আমার জন্য এত কষ্ট করলো, আল্লাহ তুমি আমার এই বাইজিদের যুগ শ্রেষ্ঠ তোমার অলির খাতায় নাম লেখাইয়া না লেখাইয়া আমার বাইজিদরে মরণ দিবা না, আমার বাইজিদরে মরণ দিবা না। আল্লাহ তোমার শ্রেষ্ঠ অলির খাতায় আমার বাইজিদের নাম লেখা দিবা। হ্যাঁ, তোমার শ্রেষ্ঠ অলি হিসাবে আমার বাইজিদরে তুমি কবুল করো। যেই বাইজিদ আমার জন্য এত কষ্ট করছে, আল্লাহ আমার এই বাইজিদকে তোমার দিনের খেদমতের জন্য কবুল করো। মা এই দোয়া করছে। শোনো, মা এই দোয়া করার বিনিময়ে আল্লাহ তাআলা বাইজিদের মার খুশি দেখা, বাইজিদের মার আত্মহারা দেখা আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হয়েছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির উপরে। ওই ছোট্ট বয়সেই মার দোয়াকে কবুল করিয়া আল্লাহ তাআলা বাইজিদের নাম এরকম অলির খাতায় লেখা দিছে। হ্যাঁ, অলিদের খাতায় লেখা দিছে। যুগ শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কলি বানাইছে। দেখো আজকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নাই, আরও শত শত বছর আগের উনি মারা গেছেন। হ্যাঁ, কিন্তু আজও ওনার নাম যখন আমরা কেউ বলি অথবা আমরা কারো মুখে শুনি, তখন আমরা দোয়া করি। কি দোয়া করি? রহমাতুল্লাহি আলাই বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহু তাআলা আনহু, অথবা সংক্ষিপ্তে বলি আমরা কি রহমাতুল্লাহি আলাই। এর মানে আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামির উপরে কি করুক? রহম করুক, দয়া করুক। এই যে আমরা তার জন্য দোয়া করি। কেন? এই যে এত বড় উনি সুনাম সুখ্যাতি অর্জন করছে, এত বড় অলি হইছে, পিছনে কারণ কি? মার খেদমত। পিছনে কারণ কি? মার খেদমত। আমরা কি সবাই মার খেদমত করি? বলো, আমাকে যদি মা কয়ে বাবা একটু পানি আইনা দে, হ্যাঁ, আসিয়া একটু পানি আনো, আসিয়া কব আমি পারুম না, তুমি আইন নালো না, আইসার কাইসা আমি পাক করতে আসি, তুই ইয়া কর, হলুদ মরিচের ডিব্বাটা লয়ে আয়। আইসা তোকে আমি পারবো না, তোমার তো মান্য হইতো না, ঠিক না? এটি বলা যাবে না, এটি বলা যাবে? হ্যাঁ, এটি বলা যাবে? হ্যাঁ, ইব্রাহিমের আব্বা যদি ইব্রাহিম বাবা গরুরে কটা ঘাস দে,
কে আমি পারবো না, আমি বই রয়েছি না, তুমি দিতে পারো না। এটি বলা যাবে না, এটি বলা যাবে, বলতে হবে ঠিক আছে আব্বু আমি দিতেছি, তুমি তুমি বসো, তুমি একটু জিরাও, আমি যাই পানিটা দিয়ে আমি যাই গাছটা দিয়ে গা। হ্যাঁ, যদি তুমি এইভাবে বাবা মার কথা শোনো তাহলে তোমার বাবা মা খুশি হবে। খুশি হয়ে যেন আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার সন্তান ইব্রাহিম, আমার সন্তান জাহিদ, আমার সন্তান মাহিম, আমার সন্তান আবদুল্লাহরে তুমি বড় বানায় দাও, জেনে শক্তি বানায় দাও, বড় আলেম বানায় দাও। দেখবা আল্লাহ তাআলা তোমার এরকম বাবা মার দোয়া কবুল কইরা তোমার আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিব। অতএব আমরা বাবা মার খেদমত করবো তো ইনশাল্লাহ? এই সবাই বাবা মার খেদমত করবো তো? সবাই করবা ইনশাল্লাহ? কারা কারা করবা হাত জাগাও, কারা কারা সবাই করবা? দেখে 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 সবাই করবো? হ্যাঁ, হাত জাগাও। আল্লাহ তোমাদের সবাইকে বাবা মার খেদমত করার জন্য কবুল করুক। সবাই বলো আমিন।